আপনাদের স্বাগতম আমার নতুন চ্যানেল বাংলার হেসেলে। চলুন দেখে নিই আজকে একটা নতুন রেসিপি তৈরি করছি ইউপি অন্য স্টাইলে। আমরা ইউপি খাই নর্মালভাবে, এবার চলুন দেখে নিই একটু আজ অন্য রকমভাবে ইউপি করার চেষ্টা করলাম। চলুন এরপর দেখে নিই কী কী নিতে হবে ইউপি বানাতে। এখানে আমি নিয়েছি 4 প্যাকেট ইউপি, এবার আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়েছি। আমি এখানে একটা ডিম নিয়েছি, আপনারা আপনাদের মতন এবার ডিম নিয়ে নেবেন। সাথে নিয়েছি অল্প কিছু লবণ, তার সাথে নিয়েছি কিষান সস আর সরিষার তেল। এবার চলুন দেখে নিই কীভাবে তৈরি করব ইউপি। গ্যাসটা অন করলাম, এরপর কড়াইটা বসালাম, তাতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর এতে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর এতে পরিমাণ মতন সস দিয়ে দেবো। একটু টক হবে, বেশ খেতে ভালো লাগবে। সস দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর সসটা হয়ে গেছে, একটু পেঁয়াজের সাথে মিক্স করা। এরপর যে 4টে মশলা ছিল, মশলাগুলো অল্প দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে এটাকে মিক্স করে নেব। মশলা মিক্স করা হয়ে গেছে, এতে এবার পরিমাণ মতন জল দিয়ে দিই। দিয়ে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর কেটে রাখা ইউপিগুলো দিয়ে দেব। তাতে একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। পেঁপেটা একটু নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিই ভালো করে, যাতে তাড়াতাড়ি ভালো করে সিদ্ধটা হয়ে যায়। এরপর ইউপিটাকে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আর একটু হবে, একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে নিই। ইউপিটা পুরো রেডি হয়ে গেছে, ইউপিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এইটাকে নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপর ডিমটা ভাজবো। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। গ্যাসটাকে ততক্ষণ অফ করে রাখি। ইউপিটা রেডি হয়ে গেছে, থালায় একটু ঢেলে নিই।
ডিম ভাজার জন্য পরিমাণ মতন তেল নিয়ে নিচ্ছি, দিয়ে নিচ্ছি, তাতে স্বাদ মতন লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে একসঙ্গে মিক্স করে নেবো। এখানে তেলটাও গরম হয়ে গেছে, এতে এবার মিক্স করা ডিমটা ঢেলে দেবো, দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমটাকে ভালো করে মিক্স করে নিয়ে একটু হালকা আঁচে, আপনারা এরপর আপনাদের পরিমাণ মতন ডিমটা দিয়ে দেবেন, একটা জায়গায় দুটো দিতে পারেন। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে রেডি করে রাখা ইউপিটা ঢেলে দেবো, দিয়ে একসঙ্গে দুটোকে ভালো করে মিক্স করে নেব। ইউপি আমার একদম পুরো রেডি হয়ে গেছে, এরপর গ্যাসটাকে অফ করে দিই, দিয়ে এটাকে এরপর নতুনভাবে প্লেটে সাজিয়ে নেব। ইউপি রেডি হয়ে গেছে, রঙটাও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু। আপনারাও বাড়িতে বানিয়ে খান, খেয়ে জানাবেন কেমন হয়েছে। আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক দেবেন। টাটা।